কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা চোখের থেকে পানি পড়বে, কিন্তু আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। অথচ দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, ওই চোখের উপর আমার মাওলা জাহান্নামের মন হারাম করিয়া দিবে। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর নাফরমান কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর কাঁদবে, লক্ষ লক্ষ বছর কাঁদবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই জন্য নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি তানাসারা উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, তুমি জাহান্নাম সম্পর্কে জানো কত কঠিন। আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পরো, কোট পরো, সোয়েটার গায়ে দাও, জ্যাকেট পরো। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা জামা বানাইছে। ওই জামা, ওই পোশাকটা কোনো উলের পোশাক না, সুতির পোশাক না। ওই পোশাকটা, জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, আর সহ্য করতে পারবে না। বাবা, আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতে তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতে নেয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামী পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন আল কাত্তার পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া
পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইক কমায় দেন, বাড়াইছেন কেন? মাইক কমান, মাইক বাড়াইছেন কেন? মাইক কমায় দেন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شاهد الشريف اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসর বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আয়োজকরা স্টেজে এত উঁচা করছেন কিসের জন্য? হ্যাঁ, মানুষের সাথে নিসবত নেই, এত উঁচা স্টেজের দরকার। নিচু করলে মানুষের সাথে কানেকশন থাকতো ভালো, কথাবার্তা ভালো, বিশাল একটা উঁচা এক্সপ্রেশন। এত উঁচা স্টেজ ভালো না, এটা মানুষের সাথে নিসবত থাকে না, মানুষ তাকে আছে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন নাকি ভাই? আবার অনেক মানুষের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসতে পারেনি। আল্লাহ পাক আপনাকে আমাকে গাফেলদের অন্তর্ভুক্ত করেন নাই, বরং জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিনদের অন্তর্ভুক্ত করছেন। সোহবাত সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি? এর চেয়ে দামি কোনো জিনিস নেই। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না। শিক্ষায় মানুষকে আদর্শ নৈতিকতা শিক্ষা দিতে পারে না। যদি শিক্ষার মাধ্যমেই মানুষ নৈতিকতা অর্জন করতে পারত, তাহলে বাংলাদেশের মেগা চুরি কোনো সাধারণ মানুষ করে না, সব বড় বড় শিক্ষিতরা করছে। মেগা ডাকাতিগুলো কারা করছে ভাই? আমার কথা বুঝতে কিন্তু জবাব দিতে হবে। মেগা ডাকাতি কারা করছে? ঘটনাটা কি? শিক্ষার তো কমতি ছিল না, কিন্তু ডাকাত হলো কিভাবে? আপনি চিন্তা করছেন আবরার ফাহাদকে? আবরার ফাহাদকে কোনো সাধারণ মানুষ হত্যা করে নেই। মনে আছে আবরার ফাহাদের কথা? ভুলে গেছেন? বুয়েটের ছাত্র, তাকে সাধারণ ঋষি কামার মজদুররা হত্যা করে নাই, ওই বুয়েটের ছাত্ররাই হত্যা করছে। সব ইঞ্জিনিয়ার বুয়েটের ছাত্র মানেই তো সর্বমেধা সম্পন্ন ব্যক্তিরা, সবচেয়ে বেশি মেধাবী। এই শিক্ষা তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে পারেনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি করে রিক্সাওয়ালা পালন করে নেই, কোন ঠেলাওয়ালা না। কে পালন করছিল? ওই ছাত্ররাই, ওই শিক্ষিতরাই। পত্রিকায় দেখছেন হেডলাইনে আসছে সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সব শিক্ষিতই, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না, ভুল মেসেজ। আপনারা অনেকে বলছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ভুল। বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা না, অবৈধ হত্যাগুলি ইউনিভার্সিটিতে কারা করে? এই বিচার বহির্ভূত হত্যাগুলি ইউনিভার্সিটির ছাত্ররাই করে। অস্ত্র নিয়ে কারা ঘুরে? টেন্ডারবাজি কারা করে? সব বড় বড় শিক্ষিতরা। আপনি দেখেছেন বিগত সরকারের সময় সবচেয়ে বেশি করাপ্টেড ছিল, বেশি দুর্নীতি করছে আমলারা, সবচেয়ে বেশি। সবাই শিক্ষিত না। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। সাহবাত আদর্শ মানুষকে পরিবর্তন, সাহবাত মানুষের আদর্শিক পরিবর্তন করে, নৈতিকতার পরিবর্তন করে।
কি কথা ঠিক না? এই সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি সোহবাত থেকে সাহাবী। সাহাবীরা তো দামি হওয়ার কারণটা কি? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে যাওয়ার কারণে তারাও দামি হয়ে গেছেন। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই সোহবাত, এই মজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, জিকিরের মজলিস, জিকিরের সোহবাত এত দামি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাকুটা মজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। এই জিকিরের সোহবাত এত দামি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সোহবাত সবচেয়ে দামি না ভাই? কথা বলে না কেন? আমার নিজের চোখে দেখছে হাজারো মাদ্রাসার সন্তান যারা একসময় তাহাজ্জুদ গুজার ছিল, আমাদের চরমোনাই মাদ্রাসার ছাত্র যারা একসময় তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু খারাপ সোহবাতে যাওয়ার পরে পুরা ফাসেক, যেমন তেমন ফাসেক না, চরম ফাসেক হয়ে গেছে। হিনু এমন কোন অপরাধ নেই যে অপরাধ করে না। আবার দেখছি স্কুল কলেজ ইউনিভার্সিটি হাজারো ছাত্ররা যারা আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসার কারণে তাদের আদর্শ চরিত্র ফেরেশতা তুল্য হয়ে গেছে। কি নাই এরকম ঘটনা আপনাদের? হ্যাঁ, হাজারো ভালো ভালো মানুষগুলি ওই সমস্ত নেশাখোরদের সোহবাতে যাওয়ার পর নেশা ধরছে নাই। আবার হাজারো নেশাখোর ভালো সোহবাতে আসার কারণে নেশা ছাড়ছে। সোহবাত সবচেয়ে দামি ভাই, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসার তৌফিক দান করছেন। বেজান না খুশি? হ্যাঁ, আমাদের শায়খ মোর্শেদ নববর আল্লাহ মারকাদ আমার বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকির কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে ভর্তি হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে শেষ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সুকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য, গোটা মাখলুকাতের জন্য সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। শুধু মানুষের জন্য রহমত না, শুধু ফেরেশতা জিনের জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, গাছ মাছের জন্য নয়, বাতাস পানির জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আসছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার মুসলমান বন্ধুরা, আমার যুবক বাবারা, ইসলাম কি জিনিস আমরা অনেকেই জানি না। ইসলামের দুশ্মন কারা তাও জানি না, ইসলামের বন্ধু কারা তাও জানি না। কি কথা ঠিক না? ইসলাম দামি এক আদর্শ, দামি এক নীতি, দামি এক আদর্শ, দামি এক নীতির নাম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারবে? যে কোনো এক জায়গায় গ্যাঞ্জাম লাগবে, এখন না লাগুক 2 বছর পর লাগবে, 2 বছর পর না লাগুক
200 বছর পর গ্যাঞ্জাম লাগবে, গ্যাঞ্জাম থেকে বাঁচতে পারবেন না। যেরকম ধরনের পাশ্চাত্য আদর্শবিদরা লিবারেল ডেমোক্রেসির নামে এখন আইন কি করছে, মানুষ যা মনে চায় তাই করবে, মানুষের ইচ্ছার বাইরে কিছুই করা যাবে না। কথা এইটা না মানুষের স্বাধীনতা। ওরা মানুষের স্বাধীনতা বলতে কি মনে করে বলেন তো? মানুষ যা চাইবে তাই, কোনো আইন নাই, কোনো বাধা নিষেধ নেই, এটাই মানুষের স্বাধীনতা। মানুষের মনে ঘুরছে এখন লিভ টুগেদার করবে, লিভ টুগেদার করবে। মানুষের এখন মনে চাইছে সমকামী, সমকামী হবে। মানুষের এখন মনে চাইছে ট্রান্সজেন্ডার, ব্যাস দাবি করছে ট্রান্সজেন্ডার হয়ে যাবে। বুঝাতে পারি নাই মনে হয়, আসলে অনেকে বুঝেন নাই, অনেকে বুঝেন নাই, অনেকে বুঝছেন। ওরা স্বাধীনতা বলতে কি মনে করে, যেমন আমি যদি মনে করি আমি মহিলা, বাস আমি মহিলা। আপনি যদি মনে করেন, আপনি একজন মহিলা যদি মনে করেন পুরুষ, বাস সে পুরুষ। কেউ যদি মনে করেন বিবাহ করবে না, হ্যাঁ বিবাহ করবো না। যদি কেউ বলেন আমরা মেয়েরা থাকবো, পুরুষ ব্যবহার করবো, হ্যাঁ ঠিক আছে, এটাই আইন। কেউ যদি বলেন আমরা পুরুষ পুরুষ থাকবো, মহিলা থাকবো না, মহিলাকে ব্যবহার করবো না, হ্যাঁ এটাই আইন। কেউ যদি মনে করে আমি উলঙ্গ অবস্থায় রাস্তায় নামবো, কার কি, হ্যাঁ ঠিক আছে চলো, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে সবার সামনে আমি যৌনতা নিবারণ করবো, হ্যাঁ করো, কোনো সমস্যা নাই। আপনার আশ্চর্য হয়ে গেছেন মনে হয় না অনেকই, এগুলো ওদের আইন। ওরা বলে মানুষ যা মনে করবে এইটা করবে, এইটা স্বাধীন। কিন্তু গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে বলেন তো? গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে? ধরে নেন আমরা ওদের কথা মানলাম, ওরা ইউরোপের মধ্যে সমকামিতার আইন পাশ করছে। কি আইন পাশ করছে? ধরে নেন আপাতত কয়েক মিনিটের জন্য ইসলামকে বাদ দিছি, ইসলাম নাই, কয়েক মিনিটের জন্য কি বাদ দিছি ভাই? ইসলাম। আমরা সবাই সমকামী হয়ে গেছি, ধরে নেন অল ফরজান কি হয়ে গেছি? সমকামী। মানে পুরুষ পুরুষ, মহিলা মহিলা, মহিলা মহিলা, পুরুষ। আচ্ছা বলুন তো 100 বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়া কি হয়ে গেছে? বাস কারবার শেষ, দুনিয়া শূন্য নাই, দুনিয়া 100 বছরের মধ্যে শেষ। তার মানে মনে করছে এই আদর্শ যদি আমরা সবাই গ্রহণ করি তাহলে কি হলোটাকে বলেন তো? দুনিয়াটাই শেষ। কি আজীব, কি ফিয়াকু। বুঝলাম তোরা যেই জিনিসটাকে এখন গ্রহণ করতেছো, এখন এটাকে ভালো মনে করতেছো, এটার প্রচার প্রসার করতেছো, ল করতেছো, এইটাকে উৎসাহিত করতেছো, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যবহার করতেছো, ব্যয় করতেছো, তো মানুষ এইটা উৎসাহিত হয় নাকি? ভুল বললাম ভাই? আপনি বিশ্বাস করবেন না, এর জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। ধরে নাও তুমি সাকসেস হয়ে গেছো, তোমাদের এই প্রচারণা কি হয়ে গেছো? সাকসেস হয়ে গেছো। আমরা সবাই তোমাদের আদর্শ গ্রহণ করছি। 100 বছর পরে দুনিয়া কি? এই তোমাদের জ্ঞান, আর নিজেকে জ্ঞানী মনে করো, এই তোমাদের জ্ঞান। 100 বছর মধ্যে দুনিয়া শেষ করে এই জ্ঞান তুমি, আর তুমি সবচেয়ে বড় জ্ঞানী মনে করতেছো? এসে বড় বেয়াকুব আর দুনিয়াতে থাকতে পারে? আমাকে বলেন তো কি করতেছেন? আপনার জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে খুব মারাত্মক, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। বাস প্রচার প্রসার, হাজারো দলিলের মধ্যে লেখা 2 সন্তানের যথেষ্ট, একটা হইলে আরো ভালো। কি বলছেন কি বলেন নাই? করছেন করেন নাই? আমি ইদানিং দেখছি কত যে বংশ নির্বংশ হয়ে গেছে। এই ইদানিং কত বংশ যে নির্বংশ হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। আচ্ছা বলেন তো, বংশর পরিচয় হয় বাপের থেকে না মার থেকে? কথা বলেন। আমার নজরে দেখছে বহুত ব্যক্তির মাত্র 2টা মেয়ে বা 1টা মেয়ে, ছেলে নাই। তার মানে তার বংশ ওই পরিস্থিতি কাটা, বংশ নাই। আমার নিজের চোখে দেখা। শুধু কি তাই, অনেকের মাত্র 1টা ছেলে ছিল, মরিয়া গেছে, এখন জায়গা জমি সব শ্রীগা লেখায়, কিচ্ছু নাই।
আপনি কি জানেন আগামী 50 বছরের মধ্যে যা চলতেছে, এরকম চলতে থাকলে বহুত বংশ উদাও হয়ে যাবে, থাকবেই না। বহুত ঘরবাড়ি ফাঁকা হয়ে যাবে। খাস করে বড় লোকরা যারা আছে, এদের তো 1 পিস 2 পিসের বেশি নাই। কথা বুঝছেন? যদি 1 পিস 2 পিস কোন রকমের কারবার শেষ হয়ে যায়, গোষ্ঠী শুদ্ধ সব শেষ। নবী আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের সন্তান তোমরা কমাইছো। নবী আলাইহিস সালাম পরিবার নির্বাচন করতে গেলে যেটার মধ্যে বেশি হয়। তোমাদের মাত্র 50 বছর হয় না এখন পর্যন্ত এই জন্ম নিয়ন্ত্রণের পুরা মহড়া, 50 বছরও হয় না। এর মধ্যে অনেক বংশ শেষের পথে। যদি এরকম চলতে থাকে আগামী 100-150 বছর পরে দেখবা কারবার শেষ। গাঞ্জাম লাগাইছো। তোমরা কি করছো? মেয়েদেরকে সম অধিকার দিয়ে তাদেরকে তালাকের ব্যবস্থা করছো। তুমি কি দেখছো বর্তমানে ডিভোর্সের অবস্থাটা কি, কত পরিমাণ বাড়ছে? তুমি দেখো 50 বছর আগে ডিভোর্সের অবস্থাকে 50 বছর পরে ডিভোর্সের অবস্থা কি দেখো। তাও আমাদের দেশে কিছু ধর্মকর্ম আশ্বার থাকার কারণে এখানে তো কম। গিয়ে দেখি ইউরোপের অবস্থাটা কি, রাশিয়ার অবস্থাটা কি। মেয়েদেরকে স্বাধীনতা দিতে এই পর্যায়ে পৌঁছাইছি। এখন জাপানের মধ্যে অলরেডি সরকার ঘোষণা করতেছে যারা বাচ্চা ধারণ করবে তাদেরকে সরকার পয়সা দিবে। কেউ বাচ্চা নেয় না। রাশিয়া রীতিমতো ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দিবে, বাচ্চা কেউ নেয় না। তোমরা আজকে সিজারের মাধ্যমে হাজারো আমার মহিলা মা বোনদেরকে পঙ্গু করে ফেলাইছ, খ্যাত নষ্ট করে ফেলাইছ, খ্যাতকে জবাই দিয়ে ফেলাইতেছ। এই দুনিয়ার অবস্থা কেরাসিন হবে মনে রাখিও। জানি না আমি কয়দিন বাঁচবো। তোমরা যেইভাবে চলতেছো, যে এইটা চলতে থাকে দুনিয়ার অবস্থা কেরাসিন হয়ে যাবে। দুনিয়া ঠিক থাকবে না, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। জাপানকে সর্বোচ্চ দেশ মনে করি, বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী মনে করি, জাপানি মাল দেখলেই মনে করি সর্বশ্রেষ্ঠ মাল। অথচ জাপানের মানুষের অবস্থাটা কি? মানুষ মরিয়া রুমের মধ্যে পসে একা ডাইরেক্ট পচিয়া যায়, গন্ধে মানুষ টিকতে পারে না। তখন খবর দেয় অমুক রুমের মধ্যে মানুষ মরছে, কেউ জিজ্ঞাসাও করে না। তুমি কি দেখছো আমেরিকায় এক ব্যক্তি কুকুরের নামে কুকুরের নামে প্রায় 2 না কত কোটি টাকা উইল করছে, কেউ নাই। কার নামে দিবে? কুকুরকে দিয়ে গেছে। এই মাত্র 6 মাস আগে শুনলাম এক মুসলমান বাংলাদেশের ভোরে ঘুম দিয়ে উঠে দেখে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। ঘটনা কি? এত টাকা আসলো কোথার থেকে? এক বৃদ্ধা মহিলাকে মাঝে মাঝে সে জিজ্ঞাসা করতো আপনি কেমন আছেন, তা রাস্তা পার হবেন কিভাবে, শুধু এই সাহায্য করতো। তো ওনার তো কেউ নাই, বাপ মানে ছেলে মেয়ে তো কিচ্ছু নেই, ওগুলো তো সব জানোয়ারের মতো যার যার কাছে থাকে। বাপ মার সাথে থাকতে চায় না। যেটা আমাদের বাংলাদেশের কালচার শুরু হয়ে গেছে, কেউ কাউকে দেখে না। এখন তার তো কেউ নাই। ওই এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন, তা আপনাকে পার হবেন কিভাবে, শুধু জিজ্ঞাসা করছে, এর জন্য তার নামে সব টাকা পয়সা দিয়ে গেছে। মাইক হালকা বাড়ান, আমি কথাটা বুঝাতে পারছি। গ্যাঞ্জাম কোন জায়গায় লাগছে? ইসলামকে বাদ দিয়া যেই আদর্শ নিজেরা চুজ করছো সেখানেই কথা বলে না কেন? লাগবেই, ফিরাতে পারবা না। লাগবেই, ফিরাতে পারবা না, কোনোদিন পারবা না। এর কারণটা কি? এর কারণটা কি? সংক্ষিপ্ত কথা বলবার কারণটা কি? গ্যাঞ্জামটা লাগে কেন? দেখো, এমপ্লিফায়ার বানাইছে ইঞ্জিনিয়ার, এমপ্লিফায়ার বানাইছে না মাইকের মেশিন। মাইকের মেশিন বানাবার পরে ক্যাটালগ দিছে, নেগেটিভ পজিটিভ, ওমস কত, ভলিউম কত, পাওয়ার কত, কথা ঠিক না, ডিসি কোন জায়গায়, এসি কোন জায়গায়, এরকম একটা আছে কি নাই ক্যাটালগের মধ্যে? আপনি দেখছেন ব্যাটারির দুইটা টার্মিনাল কিন্তু কিসের? সীসার, দেখতে একই রকমের। দুইটা তার কিন্তু সবই তামার, দেখতে একই রকমের।
এখন আপনি যদি গবেষণা করেন যে দুইটাই তামার, দুইটা টার্মিনালই এক, তা আমি লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল লাগাইলে, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ হলে সমস্যা কি? আপনি যদি ক্যাটালগকে অনুসরণ না করে নিজের জ্ঞান দিয়া, যেহেতু দুইটাই সমান, কাজে আপনি নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগান, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগান, যেখানে 110 ভোল্ট সেখানে 220 ভোল্ট যদি লাগান, ইঞ্জিন চলবে না? আলহামদুলিল্লাহ। কি হবে? কারণটা কি? কারণ হলো ইঞ্জিনিয়ার যেইভাবে মেশিনের ডিজাইন করছে, ওর ব্যতিক্রম ঘটালে ইঞ্জিন চলবে না, ধোঁয়া উঠবে। আমরা গাড়ির ইঞ্জিনের মধ্যে এক জায়গায় তেল দেই, এক জায়গায় মোবিল দেই, এক জায়গায় পানি দেই। এখন কেউ যদি তৈলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় তৈল, তৈলের জায়গায় পানি দেন, ইঞ্জিন চলবে না, বাস্ট হয়ে যাবে? কারণটা কি? ইঞ্জিনিয়ার ক্যাটালগ দিছে যে এইভাবে চলতে হবে, এর বাহিরে না। টেম্পারেচার এত বেশি, এর বেশি হলে বাস্ট হয়ে যাবে, এখানে পানি দিতে হবে, পানির পরিমাণ এরকম থাকবে, এইটার মধ্যে পানি ঢুকতে পারবে না, চেম্বারের মধ্যে পানি ঢুকলে সব ধ্বংস হয়ে যাবে। এরকম আছে কি নেই? যদি নিজের চালাকি করেন, তা দুনিয়ার একটা মেশিন যে বানাইছে তার ক্যাটালগের বাহিরে যদি মেশিন চালাতে যান, মেশিন চলে না, ধোঁয়া ওরে, তা আমাদেরকে বানাইছেন কে? আমাদের স্রষ্টাকে। আমাদের চলার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন, সেই ক্যাটালগের নাম হলো কোরআন ও হাদিস। তোরা কিভাবে চলবি, কিভাবে হাঁটবি, কিভাবে খাবি, কিভাবে বিবাহবন্ধন করবি, কিভাবে মুআমালাত করবি, মুআশারাত কিভাবে করবি, কিভাবে জমিন করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে দেশ পরিচালনা করবি, কিভাবে বিচার করবি, সব কিছু দিয়ে দিস। খবরদার যদি এর ব্যতিক্রম ঘটাও, এর ব্যতিক্রম চলো, আজকে হোক কালকে হোক গ্যাঞ্জাম লাগবে, ফিরাতে পারবে না, গ্যাঞ্জাম লাগবেই। গোটা দুনিয়ার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে, এটা কমবে না, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এর জন্য কোরআন ও হাদিসের বাইরে যাওয়া ঠিক না। এ তো বললাম কোরআন ও হাদিসের বাইরে গেলে দুনিয়ার অবস্থা কেরাসিন, আর আখিরাতের অবস্থা কি হয় তো আল্লাহই ভালো জানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান ব্যক্তিত্ব, নীতিবান ব্যক্তিত্ব, চরিত্রবান ব্যক্তিত্ব। তুমি কাকে অনুসরণ করো? সক্রেটিস। কাকে অনুসরণ করো? প্লেটো। কাকে অনুসরণ করো? মন্টেস্কো। কাকে অনুসরণ করো? লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাওসুতুন। এরা কি তোমার নবী? কথা বলো না কেন? আব্রাহাম লিঙ্কন তোমার নবী? কার্ল মার্কস, মাওসুতুন, সক্রেটিস, প্লেটো? তাহলে তাদেরকে অনুসরণ করো কেন? সে তো তোমার নবী না, এরা তো তোমার নবী না। যে যার উম্মাহ সে তার অনুসরণ করে। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের উম্মাত হও, তাহলে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করবা। আর তুমি যদি মদিনাওয়ালার উম্মাত হও, তাহলে মদিনাওয়ালার অনুসরণ করবা। ঘটনাটা কি? তুমি তাকে নবী মানো না, তাকে অনুসরণ করবা কেন? কারণটা কি আমাকে বলো তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী বলে আমাকে অনুসরণ করো, আমাকে মহাব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আর তুমি অনুসরণ করছো কার্ল মার্কসের, মাওসুতুনের, আর তুমি দাবি করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত। তোমার সেই মিথ্যাবাদী আর দুনিয়াতে হতে পারে না। তুমি একটা ভণ্ড, তুমি মিথ্যুক, প্রতারক, তুমি প্রতারক, তুমি প্রতারক। আমি বলি, প্রশ্নের জবাব দাও। ডেমোক্রেসি আদর্শ, গণতন্ত্রবাদ আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের না আমার নবীর? কথা বলেন না কেন? তা তুমি সেটা মানলে কিভাবে? এটা তো আমার নবীর না। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, এটা আমার নবীর না কার্ল মার্কস, মাওসুতুনের? সেটা মানলা কিভাবে? এটা তো আমার নবীর না। কমিউনিজম, এটা তো আমার নবীর না, এটা কার্ল মার্কস, মাওসুতুনের।
সেটা মানলা কিভাবে? তুমি আসলে আমার নবীকে বুঝোও নাই, চিনেও নাই, জানোও নাই। সমস্যা তুমি এটা জাহেল। রাগ টাগ করছেন নাকি? শোনেন, আপনি কখন যে নবীর থেকে বের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। ধরে নেন, একটা উদাহরণ দিই। এক মহিলা তার স্বামীর পাশে বসিয়া 59 মিনিট 55 সেকেন্ড স্বামীর প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড বাহিরের যুবকটার প্রশংসা করছে। কয় সেকেন্ড? বলে বাহিরের ওই যুবকটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত সুঠামদেহ বিশিষ্ট, সেরকম অবস্থা। কি কোনো সমস্যা আছে? কথা বলে নাকি? কি সমস্যা? লাগছে আগুন? হ্যাঁ, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার চেয়ে বড় আগুন লেগে গেছে এর মধ্যে, মুহূর্তের মধ্যে আগুন লেগে গেছে। আবার স্বামী যদি স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে, তোমার চক্ষু না যেন নার্গিস, তোমার নাক না যেন তীর, তোমার গাল না যেন গোলাপ, একেবারে ভালো মতো তারিফ করছে। স্ত্রী তো ফুল আসমান উঠছে। তুমি যাই বলো না না বলো, পাশের বাড়ির যুবতীটা এত সুন্দরী, মনে হয় যেন চাঁদ। কি অবস্থা কন্ত? হ্যাঁ, এক কথায় শেষ। বুঝলেন নাকি? কন্দি এইটা বুঝতে হবে, এই মূল থিমটা বুঝতে হবে আপনাকে, মূল থিওরিটা বুঝতে হবে, জ্ঞানজানটা কোন জায়গায় লাগে। আওয়ামী লীগের স্টেজে যদি 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করেন, কয় মিনিট? 59 মিনিট। মাত্র 5 সেকেন্ড যদি একটু বিএনপির তারেকের, খালেদা জিয়ার বা জিয়াউর রহমানের প্রশংসা করেন, কার স্টেজে? কোনো সমস্যা আছে? কয় সেকেন্ড? আচ্ছা, সমস্যা লাগছে। আবার বিএনপির স্টেজ যদি 59 মিনিট 55 সেকেন্ড বিএনপির প্রশংসা করছেন, মাত্র 5 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করছেন, কোনো সমস্যা আছে? এবার বলেন তো ঘটনাটা কি লাগছে, কম তো কি বলতে চাই, মূল ব্যাপারটা কি বলেন তো? যার স্টেজ শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা, তারই হবে, অন্য কারণ না। যদি 1 সেকেন্ডের জন্য অন্য কার প্রশংসা করো, লাথি মারি স্টেজ থেকে ফালাইয়া দিবে। তুমি যাকে মহাব্বত করো শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা মুখের মধ্যে তারই থাকবে। অন্য কেউ করছো, লাথি মারিয়া বিছানা থেকে ফালাইয়া দিবে। যারা মদিনাওয়ালাকে মহাব্বত করেন, আমার নবীকে নবী মানছেন, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তারই থাকবে। মসজিদের মধ্যে প্রশংসা তার, স্টেজের তার, ঘরের তার, স্লোগানের তার, জনসভায় তার। মসজিদে নবীর প্রশংসা করবেন আর মসজিদের বাইরে সক্রেটিস প্লেটোর প্রশংসা করবেন, আমার মাওলা আপনাকে লাথি মেরে স্টেজ থেকে ভাড়াইয়া দেবে। বুঝেন না কেন? হ্যাঁ, মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে মাউসুদুন আকবার, মসজিদ আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবার। মুনাফিকের জায়গা পান না মিয়া, ইসলামের জায়গা পান না মিয়া। হ্যাঁ, আপনি বুঝেন না কারণ আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, যেই কোম্পানিতে চাকরি করেন, বসের সামনে বসে সেই কোম্পানির আপনি খুবই গুণকীর্তন করতেছেন, আর বাহিরে গিয়ে বলেন ভাই আমার কোম্পানি এইটা হইলে হবে কি, অমুক কোম্পানি আরো ভালো। যদি বসের শোনে অবস্থাটা কি হয়েছে কন্ত? বেয়াকুব বুঝেন না আপনি? যেরকম বসের সামনে যেই কোম্পানির প্রশংসা করেন, বসের বাহিরে সেই কোম্পানির প্রশংসা করতে হবে। অন্য কোম্পানির করছেন, চাকরি ঢিসমিস। মসজিদে যাকে সিজদা করছেন, যাকে আল্লাহু আকবার বলছেন, মসজিদের বাহিরে অন্য কাউকে বড় মনে করলে, কাউ তারিফ করলে, আমার মাওলায় লাথি মেরে ইসলামের গদির থেকে, ইসলামের নামের থেকে তাকে বের করে দেন। সব নবীর পাগল, ভণ্ডামির জায়গা পায় না, ভণ্ড কোথায়। রাগ টাগ করছেন নাকি রে? রাগ করিয়েন না, রাগের জমিতে ফসল হয় না। এটা বোঝার বিষয়, রাগের বিষয় না। কিসের বোঝা? আমি তো আগেই বলছি, তুমি যে নীতি আদর্শ প্রতিষ্ঠিত করতে, সেটাকে নবীর দেয়া, যে সেই নবীর দেয়া প্রতিষ্ঠানে নবীর দেয়া আদর্শের জন্য চেষ্টা করো না, রক্ত দাও না,
আর নবীর পিছনে কিয়ামতের ময়দানে উঠবা গাধা কোথাকার, বেয়াকুব টিয়াকুব এগুলো আস্তা বেয়াকুব। হ্যাঁ, নবী আলাইহিস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কি বলেন, নবী কি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন না সাল্লাল্লাহু আলাইহি আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যারা বিএনপি করেন, ভালো এক কোরআনের আয়াত শুনাইয়া দিছে আল্লাহ পাকের শুকর। যারা বিএনপি করেন কিয়ামতের ময়দানে দেখবেন জিয়াউর রহমান সাহেব সামনে, খালেদা জিয়া বেচারি সামনে, তারেক সাহেব সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে আপনারাও সেখানে। যারা আওয়ামী লীগ করেন, ভালো কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে দেখবেন শেখ সাহেব সামনে, শেখ হাসিনা সামনে, জয় সাহেব, চক্ষুলাল সামনে, অনুসারীরা পিছনে। তারা যেখানে যাবে আপনিও সেখানে চলে যাবেন। কি মজার হাদিস না, মজার কোরআন না। যে যাকে নেতা মানবেন কিয়ামতের ময়দানে সে তার। কিন্তু আমাদের দেশের মানুষগুলির ভাবটাই তো মুনাফিকি ভাব। কিয়ামতের ভাবটাই মুনাফিকি। বিশ্বাস হয় না, দুনিয়াতে থাকবে তাদের সাথে, আর মনে মনে কল্পনা করে হুজুর কিয়ামতে থাকবে আপনাদের সাথে। হুজুর দেখে জিজ্ঞান, আপনি বিশ্বাস করেন, কলেজে জিজ্ঞাসা করেন, প্রত্যেকে জিজ্ঞাসা করেন, কল হুজুর না কিয়ামতের ময়দানে, হুজুর না, হুজুর তাদের সাথে না। হুজুর কি আজীব মানুষ তোমরা, কি আজীব মানুষ। দুনিয়াতেও যাদের সাথে, কিয়ামতে তাদের সাথে, সমস্যা কি? আর আমরা তো বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানছে, অন্য কাউকে নেতা মানি নাই। উলামায়ে কেরামকে মহব্বত করে, অন্য কাউকে মহব্বত করি না। কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমরা বড় মনে করি কাকে? অন্য কাউকে। কি মজা আছে কি নেই? এর জন্য আমাদের কিছু না থাকলেও মজা, আর তোমাদের সব কিছু থাকার পরেও তোমাদের মজা নয়। যারা আল্লাহ ওয়ালা কিছু নাই, কোনো শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি দেখবা হাজারো রিকশাওয়ালা রিকশা চালায়, ভাই কেমন আছেন, বলবা আলহামদুলিল্লাহ খুবই ভালো রাখছে। দেখছেন মজা, অথচ গরিব। হাজারো ঠেলাওয়ালা বলবেন ভাই কেমন আছে, বলবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছেন। ঘর নাই বাড়ি নাই, আল্লাহওয়ালা যদি বলেন কেমন আছেন, ভাই আল্লাহ খুবই শান্তিতে রাখছে। আল গেনা গেনা নফস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মনের ধনী বড় ধনী। কোন ধনী? তুমি কি দেখো হাজারো বড় লোক শান্তি নাই, হাজারো হাজার কোটি টাকার মালিক কোনো শান্তি নাই, কিন্তু সাধারণ আল্লাহওয়ালা কত শান্তি, শান্তি কোনো অভাব নাই। আসলে বাবারা শান্তি খোঁজ করো, টাকা খোঁজ করো, জমিন খোঁজ করো, বাড়ি খোঁজ করো, কিন্তু শান্তি তালাশ করলা না। আসলে বাড়িতে মানুষকে শান্তি দিতে পারে না, গাড়ি মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে মাওলার ইবাদতের মধ্যে, মাওলার জিকিরের মধ্যে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও।
মাওলার আদর্শ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটাকে উৎসর্গ করিও। হে বেয়াকুব, তুমি বারবার বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়া দেব, তোমার জন্য রক্ত দিয়া দেব। এ আমার বাবার এই রক্ত কার, এই জীবন কার, এই সময় কার? না, এই জীবন তোমার নেতার জীবন না, এই রক্ত তোমার নেতার রক্ত না, এই সময় তোমার নেতার সময় না। রক্ত যদি দিতে ইচ্ছা আমার মাওলার জন্য রক্ত দিয়া দাও, জীবন যদি দিতে ইচ্ছা আমার মাওলার জন্য জীবন উৎসর্গ করিয়া দাও, সময় যদি ত্যাগ করে আমার মাওলার জন্য সময় দিয়া দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করিয়া সুন্নাত অনুসরণ করিয়া কবরে যাইতেই পারো। এক রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে বলে কাজা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার উপর রাগ করিও না, আমার মুরব্বী বাবারা, আমার উপর বেজার হইও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার কাছে যেই প্রশ্ন আমার কাছেও সেই প্রশ্ন, ধনীর কাছেও যেই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্ন, পীরের কাছে যেই প্রশ্ন মুরিদের কাছে একই প্রশ্ন, মালিকের কাছে যেই প্রশ্ন গোলামের কাছে একই প্রশ্ন। যদি প্রশ্নের উত্তর ঠিক মতো দিতেই পারো, কামিয়াব হয়ে যাবা। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, বাবার তুমি কেন বুঝো না? বড় পাতিলের মধ্যে ভাত দুই একটা চাপ দিলেই বোঝা যায় ভাত হয়েছে কি হয় নাই। ঠিক হাজারো আমলের মধ্যে দুই একটা প্রশ্ন করলেই বোঝা যায় ইমান ঠিক আছে কি নাই, এ আমল করছে কি করে নাই, এ কোন আদর্শ লোক ছিল, কোন নীতি আদর্শ পালন করছে। এই তিনটা প্রশ্নের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। জানি না অবস্থা কি হবে। আল্লাহ জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও, সঠিক মতো জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও। কিন্তু বাবারা যদি জবাব নাই দিতে পারো, যুবকের দলেরা যখন নবীকে দেখে বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে চেহারার মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নেতার সাথে মিল নাই। নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া পড়বে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবাল্লাহ নিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে,
তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলা হে এ তো যুবক, এ তো ছাত্র, এ তো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, কলেজে পড়াশোনা করছে, এরপরে হাজারো গুনার থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু দুই একটা গুনাহ তো এখনো দেখা যায়। এর ঘরের মধ্যে গুনাহ, বাহিরে গুনাহ, এরপরে হাজারো চেষ্টা করছে, কিন্তু এখনো আমল নামায় দুই একটা গুনাহ দেখা যায়। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই ন্যাক বাদ দেওয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে, মাওলা হে ওর বাবা নামাজ পড়তো না, ওর মা পর্দা করতো না, ওর বড় ভাই আপনাকে সিজদা করতো না, ওর দাদা দাড়ি রাখতো না কিন্তু নাতি হইয়া দাড়ি কাটতো না, ওর মা বোরখা পড়তো, মেয়ে তো বোরখা ছাড়া চলতো না। এরপরও কিছু তো আমল নামায় ত্রুটির ন্যাক তো ঠিক মতো করতে পারে নাই। তুমি এই ন্যাকটাকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, সাল তুতা ইশফাতু শাফা, এ আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল মুমিন মুত্তাকিনদের ঈমান আমল এত মজবুত হবে, কালবারকে যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও, যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানরাও হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার অনুসরণ করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দল করতো না, আপনাকে নেতা মানতো না, বরং আপনার কত বিরোধিতা করছে, আপনার কত সমালোচনা, কত টিটকারি ফাজলামিরা করছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। ফেরেশতারা বলবে, ইয়া নবী, এর তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী ব্যথা পাবেন। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবারা, হে আমার মুরব্বী বাবারা, যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, যদি তিনি হাউজে কাউসারের পানি নাই পান করান, কে পানি দিবে? কোথায় পানি বাবা? যদি আমার মাওলা আরো সে নিচে জায়গা না দেন, কোথায় জায়গা পাবার? যদি আমার নবী সুপারিশ না করেন, কে সুপারিশ করবে? নবী যদি পরিচয় না দেয়, কে পরিচয় দিবেন? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।
নাফরমানের উপায় থাকবে না। সূর্যের গরমে ঘামাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামের মধ্যে সাতটাই দিতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও, দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দোয়ায় কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের গুজরে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল, আল্লাহ আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক? আল্লাহ আমরা তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা সারিয়া দিছি, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, করতেন না, আমরা প্রত্যেকে সরে সাথে ডাইন হাত বাড়াবো, সবাই তওবা করি।